Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. I hope you guys doing great, right? এই ভিডিওটা আমি বানাতে চাচ্ছিলাম না, কারণ আলেমোলামা আমার সাবজেক্ট হোক ক্রিটিসাইজের, এটা আমি কখনোই চাইনি। এটা মেনটেন করে গেছি অনেক বছর। বাট যখন আমি অ্যাসেস করলাম বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের যত কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস আছে, আমি যখন এটা অ্যাসেস করলাম, রিসার্চ করলাম, যে where is our problem? You know, what are those obstacles that we can't overcome? And we still in the same mess and in a muddy area that we can't get out, right? So, আমি যখন এটা দেখলাম, আমি রাজনৈতিক দল, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ব্যবস্থাপনার এটা যখন রিসার্চ করলাম, আমি যত ফ্যাক্টরসগুলো পেয়েছি যে যারা যারা এই আমাদের আইনি শাসন অভাবের কারণে যারা কন্ট্রিবিউটর্স বা কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস, তার মধ্যে আমি রাজনৈতিক দুর্বৃত্তায়ন, অদক্ষ ব্যবস্থাপনা এবং অদক্ষ পলিটিশিয়ানস এবং লেখাপড়াহীন পলিটিশিয়ানসের বাহিরেও আমি সবচেয়ে আপনাদের আস্থার যে জায়গাটা, সেই জায়গা শুনলে আটকে উঠবেন, আমি পেয়েছি দ্যাট দ্য বিগেস্ট, I mean, that like a hassles or crack in particularly Islamic lebasdari jara aছেন, they are the biggest problem and threats for our society. মানে পলিটিক্যাল মানে কথাগুলো বলছি, যেহেতু ভারতের উপস্থিতি এখানে আছে। তার মধ্যে যে কয়েকজনকে আমি প্রায় 10টা গ্রুপকে আমি চিহ্নিত করেছি, যারা আমাদের এরা দেশপ্রেমের চরম অভাব, ইসলামিক জ্ঞান শূন্য, অন্তঃসার শূন্য প্রকৃত অর্থে, যদিও তারা মনে করেন দে আর দ্য PhD হোল্ডার্স এন্ড দে নো এভরিথিং, রাইট? সো এর মধ্যে কয়েকটা ফ্যাক্টরস আছে। এর মধ্যে একটা ফ্যাক্টর যাদেরকে ভারত ইউজ করে থাকে আমাদের দেশের বিরুদ্ধে সবসময়, এবং এরা আমাদের ইন্টারনাল থ্রেটস। আমি আগেই বলেছি যে বাংলাদেশ হচ্ছে একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্রের ভিতরে যে উই হ্যাভ এ ফরেন কান্ট্রি উইদিন আওয়ার কান্ট্রি, মানে ভারতীয় প্রেতাত্মা বা এই বলয় বা এই যে এজেন্ট শ্রেণী যারা আছে, এটা শুধু রাজনৈতিক, আমি তো আটকে উঠলাম যে এরা শুধু রাজনৈতিক শ্রেণী না, বুঝে না বুঝে ইসলামিক মূল্য মানে নামদারি যারা আছেন, এরাও আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক মানে যারা আছে তাদের চেয়েও মারাত্মক মানে ক্ষতির কারণ আমাদের দেশের জন্য। এর মধ্যে আব্বাসি মানে একজন, যদি উনি মনে করেন উনি আব্বাসি সাহেব, তো রিসেন্টলি আমি আব্বাসি সাহেবকে নিয়ে মানে আগে জীবনে কথা বলি নাই, ওনাকে শ্রদ্ধা করতাম, সবই ঠিক আছে, কিন্তু আমি দেখলাম যখন আমরা দেশকে নিয়ে কথা বলি, there are threats absolutely for our national security and prosperity and progress and international harmony যেটা we should maintain, there are real threats. Why? Because they're being used by someone else and one of the powerful country that they want to grasp and cage our country. That's why. এর মধ্যে আব্বাসি একজন, মানে একটা ফরেন কান্ট্রি যারা আমাদের দেশটাকে মানে এই এত বছর ধরে আপনার এই যে কবজা করে রাখার যে ষড়যন্ত্রে লিপ্ত করেছে, ডিস্ট্রয় করেছে, যার জন্য বাংলাদেশ 54 বছরেও হতদরিদ্র দেশ থেকে বের হতে পারে নাই। আইনি শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে টোটাল, বিকাশ রাজনৈতিক যে পিলার্স বা দ্য প্লেয়ার্স যাদের দ্বারা এগুলার উন্নতি হওয়ার কথা, তাদেরকে ব্যাঙ্গে সুর একদম চুরমাচুর করে দিয়েছে ওই দেশটা। কিভাবে করে তারা? দে নিড প্লেয়ার্স, দে নিড ইন্টারনাল প্লেয়ার্স, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দেম, আব্বাসি। আরো অনেকে আছেন চরমরাই সব, এরা বুঝে না বুঝে এগুলা করে। তো সম্প্রতি আমি এটা বলেছিলাম যে এই যে আব্বাসি উনি আছেন, উনি একজন চরম উগ্র মানুষ এবং সবসময় উগ্রতা ছড়ান, সবসময় তার ওনার কাজের উগ্রতা ছড়ানো, মিথ্যা তথ্য দিয়ে ওয়াজ করা, যেগুলা আমরা ফ্যাক্ট চেক করে দেখেছি, ওনার অনেকগুলা তথ্য যেগুলা দিয়ে থাকেন উনি মিথ্যা। এগুলো আমি চ্যালেঞ্জ করে আমি ধরেন একটা যে নন মুসলিমকে সালাম দেওয়া যাবে না কিনা, এই কথাটা উনি বলেছিলেন, এটা আমি মানে ক্রস চেক করে দেখেছি, টোটালি এটা মিথ্যা কথা বলেছেন উনি। ইসলামে এটা সুস্পষ্টভাবে কোনো দলিল নাই। আচ্ছা, গেল একটা। তো এই যে রিসেন্টলি ফাহিম চৌধুরী উনাকে ধরেছেন, উনি ধরে বলেছেন যে উনি মানে উনার এই কথাগুলো আমি বলছিলাম, এই বদলুক এমন একজন ব্যক্তি, উনি হিংসুক শুধু না, ভয়ঙ্কর দেশপ্রেমী একজন মানুষ। এতটা দেওবন্দে মত্ত উনারা যে এই মুহূর্তে যদি ভারতের সাথে যুদ্ধ হয়, দেওবন্দ বলে ভারতের সাথে যুদ্ধ করা যাবে না, বাংলাদেশকে রক্ষা করা যাবে না, বিকজ এটা হচ্ছে আমাদের ইসলামিক শরীয়তের অংশ। বিশ্বাস করেন এরা ভারতের হয়ে যুদ্ধ করবে। আমি এও বলেছি যদি ভারত বাংলাদেশে যুদ্ধ লাগে এই মুহূর্তে, আপনি দেখবেন মানে, এবং যদি দেখে যে জামাত মানে কোনোভাবে ক্ষমতা চলে যাবে বা জামাত বেনিফিটেড হবে যুদ্ধের পরে, বাংলাদেশকে রক্ষার পরে তারা ভারতের সাথে হয়ে যুদ্ধ করবে। আমি অল অফ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এতটা অ্যালার্জি তাদের বিভিন্ন বিষয় আসে নিয়ে। উনি প্রচন্ড হিংসুক, উনি আমাদের দেশের এবং এরা বুঝে না বুঝে ভারতীয় হাইকমিশনের টাকা চলাফেরা করে, এবং দেওবন্দ ভারত কানেকশন তাদের আছে, তাদের জীবনে সুশাসন নিয়ে ঐক্যবদ্ধ জাতিকে করার জন্য একটা বক্তব্য উনি দেখাতে পারবেন না ওনারা আমাদের মানে বাংলাদেশের পক্ষ হয়ে বলেছে। ওনারা বাংলাদেশকে ধারণই করে না প্রথমত, এবং যেগুলো কম্পার্টেবল না বর্তমান পৃথিবীর অর্ডারের সাথে, সব বক্তব্য ওনার মাঝে পাবেন আপনি। এবং এটা নজিরবিহীন ঘটনা, খালি উনি না, আরো কয়েকজন আছেন। আর একটা ইন্টারন্যাশনাল বেদব আছে, আমি ইসলামিক বক্তা নামে এতটা বেদব প্রকৃতির উগ্র আমি আমার জীবনে দেখি নাই, তার নাম হচ্ছে মুজাফফর বিন মহসিন। আচ্ছা, এর কথা পরে আসতেছি আমি।
সম্প্রতি সিলেটের ফাহিম চৌধুরী একজন শিল্পপতি, যিনি বর্তমানে খুবই ভাইরাল বিভিন্ন কারণে, সামাজিক কারণে, খেলাধুলার এগুলার, উনি আব্বাসী সাহেবকে নিয়ে কি বলেছেন দেখেন আপনি। ওনার একটু মানসিক চিকিৎসা করানো দরকার। ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকবেন, একটা চোখের কম লাফায়, ওনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাবেন, হিংসায় মানে জ্বলতে মরে যাচ্ছে। উনি আব্বাসী হুজুরকে একদম একদম স্পট অন ফাহিম চৌধুরী, ব্রাউ, ইউ আর স্পট অন, ট্রাস্ট মি। উনি বিয়ন্ড দ্যাট, আপনি যেগুলো বলছেন, ওনারা এতটা হিংসুক, এবং শুধু হিংসুক না, এতটা ভ্রান্ত ধারণা ছড়ায়, এতটা দেশপ্রেমহীন ওনারা, এবং অবাস্তব মানে জগতে বসবাস করে, আনবিলিভেবল। এবং আমি বললাম না যে আমার রিসার্চে উঠে এসেছে যে কয়েকজন ইসলামিক বক্তা বা গ্রুপ যারা আমাদের দেশের সুশাসনের ক্ষেত্রে এবং ভারতীয় আগ্রাসন মানে কে প্রতিহত করার জন্য নাম্বার ওয়ান অন্তরায়, হি ইজ ওয়ান অফ দেম। এবং ওনার প্রতিটা বক্তব্য এই জায়গাতে, এর আগেও আমি বলেছি যে আব্বাসী এরা বুঝে না বুঝে, জেনে শুনে এরা টাকা খায়। ফ্যাক্টর হচ্ছে জামায়াত ইসলামের নাম, যদিও আমরা তাই বলছি, আমরা জামায়াত ইসলামের নাম পরিবর্তন করা দরকার, রিস্ট্রাকচার করা দরকার। রিস্ট্রাকচার করলেন ওনাদের যে এই যে এরা যে এই যে ইন্ডাস্ট্রি, এই যে একটা মানে জামাত বিরোধী ইন্ডাস্ট্রি আছে এখানে, যে ইন্ডাস্ট্রিরা তারা ভারতের পোশাকে তারা এখানে চলাফেরা করে, খালি না জমি হচ্ছে এই চরমোনাই, আরো আজিবাজি তাহেরি, মানে আলাউদ্দিন জাহারি, এগুলা, এই লোকগুলা, তাদেরকে আমরা এতটা বছর ধরে বলে আসছি, একটা দিন আমরা বলাতে পারি না এটা। আপনি যেই হন, মানুষ ভোট দিবে, ভোট গণনা হবে, এবং সেই ভোটে আপনি ক্ষমতায় যাবেন, আপনি যেই হন। এই কথাটা ঐক্যবদ্ধভাবে জীবনে আমরা বলাইতে পারিনি, কারণ জামাতের ক্ষেত্রে তাদের হচ্ছে একটা জিনিস, যে জামাতের ক্ষেত্রে এই আইন চলবে না, মানে তারা এটা। এবং আওয়ামী লীগ 17 বছর ছিল খাদের কারণে, ওনার বিরুদ্ধে একটা মামলা নাই কেন আপনি জানেন? বলেন আমার আব্বাসীর বিরুদ্ধে একটা মামলা কেন নাই? উনি দেদারসে মানে দরপে ওয়াচ করে নাই, মানে কিছু সময় সব আপামর যারা আছেন, মানে যারা মানে ইনসাফের পক্ষে, জীবনে আপনি ইনসাফের পক্ষে উনাকে দাঁড় করাতে পারবেন না। এতটা ভ্রান্ত ধারণার একজন মানুষ, বুঝেছেন? আমি বলবো যে ওয়েক আপ, এবং ফাহিম চৌধুরীকে ধন্যবাদ, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং উনি সব জায়গাতে জামাত দেখে, সব জামাতে LGBTQ দেখে, সব জায়গাতে উনি মানে মার্কিন সাম্রাজ্য দেখে, সব জায়গাতে মার্কিন মানে উনি প্রতিদিন মার্কিন সাম্রাজ্যকে ধ্বংস করে, প্রতিদিন একবার। এর চেয়ে বড় বুকা, এর চেয়ে বড় মানে নাইভ পিপল আমি আমার জীবনে দেখি নাই। এবং এই যে আপনার আমাদের স্পেনে 800 বছর শাসন করার পরে মানে ইসলামের মুসলিমদের অস্তিত্ব নাই ওই অর্থে, রাইট? 650 years almost we ruled India, and what is the situation of Muslims in India right now? Why? Because of these people. They were everywhere, they were there in that place too. তারা সব যুগেই ছিল, এই যুগেও আছে। Be careful about them. ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।